ভোট দিয়ে বেরোলেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী রূপক মিত্র। সকাল থেকেই দফায় দফায় নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে বিশৃঙ্খলা থেকে শুরু করে ভোট কেন্দ্র দখল এমন একাধিক অভিযোগ পেয়ে নিজে ছুটে বেরিয়েছেন। এবার নিজের বিধানসভা কেন্দ্রে প্রার্থী নিজেই ভোট দিলেন। খোশ মেজাজে ভোট দিয়ে আসার পর নিজের জয়লাভ নিয়ে ফের আশাবাদী বলে প্রতিক্রিয়া জানালেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। পরিস্থিতি কিছু কিছু জায়গায় ভালো না। 63 নম্বর বুথে সকালবেলা আমাদের এজেন্টকে চটথাপ্পড় দিয়ে রাস্তা থেকে ভাগিয়ে দিয়েছে। আমি 5টা থেকে ঘুরছি, সকালবেলা গিয়ে 63 নম্বর এজেন্টকে বাড়ির থেকে তুলে নিয়ে এসে তাকে বললাম চলো আমি আছি, নিয়ে গিয়ে বসালাম। কাপাতে গিয়ে দেখি তৃণমূলের এজেন্ট ফোন করছে, ফাঁকা আছে লোক পাঠা। আমি গিয়ে ফট করে দৌড়ি। আমি ওখানে দৌড়ে সোজা প্রিসাইডিং অফিসারের কাছে বলি যে আপনি ফোন কেন অ্যালাউ করেছেন। আমার সঙ্গে প্রিসাইডিং অফিসারের তর্ক বিতর্ক হয়। এছাড়া দু একটা জায়গায় একটু চাপা চলছিল, খবর পেয়ে আমি সেখানে পৌঁছানোর পর কিছুটা কমাতে পেরেছি। কিউআরটি মোটামুটিভাবে রেসপন্স করছে, খুব যে হেভি কিছু রেসপন্স করছে তা কিন্তু না। বুথে যে সেন্ট্রাল ফোর্স আছে তাদের ভূমিকা কি রকম? আমি আপনাকে বলছি নাম ধরে, আমি এখনো শহরে ঢুকতে পারিনি। শহরে আমার চিফ এজেন্ট ঘুরছে, তিনি আমাকে বললেন 126, 128, মানে আমাদের স্টেডিয়ামে যে বুথগুলো আছে সেইখানে তৃণমূলের একটা বড় জমায়েত আছে। আমাদের লোকেরা যখন ভোট দিতে যাচ্ছে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে, বাড়িতে দেখে নেবো বলা হচ্ছে। 13 বছর ধরে এরা দেখলো জানি না, সাধারণ মানুষকে ভোট দিতে আসার সময় বলছে দেখে নিতে হবে। তো দেখা দেখি আপনারা যা পারেন করে নিন। আমি এখনও বলছি, প্রথম দিন থেকে আমার নাম ঘোষণা হওয়ার পর যতবার আপনারা আমাকে কভারেজ করেছেন ততবার আমি একটা কথাই বলেছি, সাধারণ মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে, যদি ছাপ্পা না হয়, তাহলে এই নৈহাটি বিধানসভা ভারতীয় জনতা পার্টি মোদিজির জয় নিশ্চিত। কালকে রাত পরশু দিন থেকে ভয় চলছে। কালকে আমার কাছে ফোন এসছে অন্তত গোটা 25টা। কেন্দ্রীয় বাহিনী বলছে আমার এপিক দেখার রাইট নেই। আমি পরিষ্কার বললাম, এটা আপনাকে দেখতে হবে। রাইট নেই বললে মানবো না। আপনার কি রাইট আছে? তাহলে এখানে চাপ্পা চলবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? কেন্দ্র সরকার আপনাকে এখানে পাঠিয়েছে সাধারণ মানুষের ভোট রক্ষা করার জন্য। সেখানে দাঁড়িয়ে আপনি যদি বলেন আমি এটা পারবো না, তো মানবো না আমি, তাহলে আমি দাঁড়াচ্ছি এখানে। তাই বলার মোটামুটি চলছে। এখন দেখা যাক, যতক্ষণ এদেরকে বিশ্বাস নেই না আচানো পর্যন্ত বিশ্বাস নেই। আমি সকালবেলা বলেছিলাম মোটে পাতা পড়েছে, এখন ভাত আর ডাল চলছে, অনেক মেনু বাকি আছে। লাস্টে যখন পান খেয়ে দাঁত খোঁচাবো তখন বলবো ভোট কিরকম হলো। এদিকে যেমন ভোট চলছে, অন্যদিকে তখন দলে তৃণমূলে খুব একজন খুন হয়ে গেল গুলিকাণ্ডে। এ বকরার লড়াই তো, এদের সব বকরার লড়াই। কে কত তোলা তুলবে, কে কত মাল তুলবে, ও বেশি তুলে ফেলছে, ও কম তুলে ফেলছে, সেই জায়গা থেকে লড়াই চলছে।